একদিন মজা করে বন্ধুর কাছ থেকে নেওয়া একটা নাম্বার, সেখান থেকে শুরু হয়েছিল আমাদের কথা বলা। সাধারণ আলাপ, হাসি মজা, কখন যে সেটা ভালোবাসার রূপ নিল বুঝতেই পারিনি। 3 মাসের পরিচয়ের পর ভালোবাসার মানুষটাকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নিলাম। বিয়েটা হয়েছিল 2024 সালের 5ই আগস্ট। শুরুর দিকে সবকিছু সহজ ছিল না। আমার পরিবার ধীরে ধীরে মেনে নিল, কিন্তু ওর পরিবার মানার কথা বলেও বারবার ঝামেলা, কথা কাটাকাটি তৈরি করছিল। তবুও আমি ভেঙে পড়িনি, কারণ আমার বিশ্বাস ছিল এই দুনিয়ায় যদি আমরা দুজন ঠিক থাকি তাহলে সব ঠিক হয়ে যাবে। কিছুদিন আমরা সত্যিই ভালো ছিলাম, সংসারটা সুন্দরভাবে চলছিল। কিন্তু সময়ের সাথে সাথে ওর মা আর নানির কথা যখন ও বেশি শুনতে শুরু করলো, তখনই যেন আমার সংসারে অদ্ভুত অন্ধকার নেমে এলো। ওদের কথায় আমাকে নিয়ে অনেক কিছু বলা হতো, কষ্ট হতো। তবু আমি বারবার ওর কাছেই ছুটে যেতাম, কারণ নিজের মনটাকে মানাতে পারতাম না। ভালোবাসা সহজে ছেড়ে দেওয়া যায় না। আমাদের বিবাহ বার্ষিকীতে আমি আবারও ওর কাছে গিয়েছিলাম, শেষবারের মতো সম্পর্কটাকে বাঁচানোর আশায়। সেদিন ওর মুখ থেকে যে কথাটা শুনলাম, সেটা আমার জীবনের সবচেয়ে বড় আঘাত ছিল। সে আমাকে বলে আমি নাকি দেহের পাগল, মন নয়। সেদিন নিজেকেই প্রশ্ন করেছিলাম, আমি তো চাইলে পতিতালয়েও যেতে পারতাম, তাহলে কেন তোমাকে জীবন সঙ্গী বানালাম? সেদিনই তুমি নামক সোনিয়া আমার জীবন থেকে মরে গিয়েছিলে। যে মানুষ একজন পুরুষের ভালোবাসা পেয়েও সম্মান করতে জানে না, সে কিভাবে সুখী হবে? তুমি তো ছিলে বিভিন্ন ছেলেদের সাথে আলাপ করা একজন মানুষ। আমি জানি একদিন আফসোস করবেই আমার জন্য, এই বিশ্বাসটা আজও আছে। কিন্তু আজ সত্যি বলতে কি, তোমার চেহারাটাও দেখতে আমার ঘৃণা লাগে, কারণ এখন আমার চোখে রাস্তার মেয়েও তোমার থেকে অনেক ভালো। তবুও তুমি আমার চোখে ভালো না। সেদিন তুমি আমায় যেই কথাটা বলেছিলে, সেই কথাটা আমার জীবনের সবচেয়ে বড় আঘাত ছিল। ভালোবাসা নয়, সম্মান নয়, শুধু অপমান। সেদিনই বুঝে গিয়েছিলাম, যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টিকে থাকে না। কিন্তু এখন আমার জীবনের গল্পে সেদিনই তার শেষ অধ্যায় লেখা হয়ে যায়। আজ আর রাগ নেই, শুধু গভীর এক শূন্যতা আর শিক্ষা। আমি বিশ্বাস করি একদিন সে নিজেই বুঝবে কাকে হারিয়েছে। এটা ছিল আমাদের গল্প, ভাঙা স্বপ্ন, ভাঙা বিশ্বাস, আর কিছু না বলা কষ্টের গল্প। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গল্পটি মারুফ নামের একটি ভাই পাঠিয়েছিলেন। গল্পটি পড়ে সত্যি খুবই খারাপ লেগেছে ভাইটার জন্য। সবশেষে একটা কথাই বলবো, বিয়ের পর একজন নারী শুধু বাবার মেয়ে থাকে না, সে একজন পুরুষের স্ত্রীও হয়। বাবা মা আমাদের জীবনের সবচেয়ে আপন মানুষ, তাদের সম্মান অবশ্যই রাখতে হবে। কিন্তু শুধু পরিবারের কথায় যদি স্বামীর প্রতি ভালোবাসা, সম্মান আর বিশ্বাস নষ্ট হয়ে যায়, তাহলে সেই সংসার বেশি দিন টিকে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা হওয়া উচিত দুজনের বোঝাপড়া আর কথাবার্তার উপর, তৃতীয় একজনের কথায় নয়। সমস্যা হলে স্বামী স্ত্রী বসে কথা বলুন, ভুল হলে শুধরে নিন, কিন্তু বাইরের কথায় নিজের সংসার ভাঙবেন না। কারণ একদিন বাবা মা থাকবে না, কিন্তু সারা জীবনের সঙ্গী হওয়ার কথা ছিল এই মানুষটারই। সব স্ত্রীদের জন্য একটাই পরামর্শ, পরিবারের সম্মান রাখুন, কিন্তু নিজের সংসারটা নিজের হাতেই আগলে রাখুন। আমরা প্রায় শুনি সংসার ভাঙে পুরুষের কারণে, কিন্তু সত্যিটা কি এত একপাক্ষিক? এই সমাজে অনেক পুরুষ আছে যারা দিনের পর দিন খেটে সংসার চালায়, নিজের স্বপ্নগুলো চুপচাপ গিলে ফেলে শুধু পরিবারটা ভালো থাকুক বলে। কিন্তু অনেক সময় এই পুরুষগুলোর কষ্ট কেউ দেখতে চায় না। অনেক নারী আছে, সবাই না, যারা স্বামীর সীমাবদ্ধতা বোঝে না, যারা চায় বিলাসিতা কিন্তু স্বামীর সামর্থ্যের কথা ভাবে না, যারা অন্যের সংসারের সাথে নিজের সংসার তুলনা করে, আর সেখান থেকে শুরু হয় অশান্তি। কিছু নারী আছে যারা শ্বশুর বাড়ির মানুষদের অসম্মান করে, স্বামীকে পরিবারের বিরুদ্ধে দাঁড় করায়। যে পুরুষটা দুই দিক সামলাতে গিয়ে নিজেই ভেঙে পড়ে, কিন্তু তার কষ্টটা কেউ শোনে না। আবার এমনও নারী আছে যারা ছোট ছোট কথায় অপমান করে, সব সময় দোষ ধরে, স্বামীর সম্মানটা নিজের হাতেই ভেঙে দেয়। একজন পুরুষ বাইরে শক্ত দেখালেও ভেতরে ভেতরে সেও কাঁদে। সবচেয়ে কষ্টের কথা হলো, যখন কোনো নারী অন্য পুরুষের সাথে তুলনা করে অথবা সম্পর্ক রাখে, তখন সেই পুরুষের আত্মসম্মান নিঃশব্দে মরে যায়। সংসার আসলে যুদ্ধ না, এখানে জেতা হারা নেই, এখানে দরকার বোঝাপড়া। পুরুষ ভুল করে, নারীও ভুল করে, কিন্তু ভুল স্বীকার না করলে, একে অপরকে সম্মান না করলে কোনো সংসারই টিকে না। তাই শুধু এক পক্ষকে দোষ না দিয়ে দুজনই যদি নিজের জায়গা থেকে সৎ হয়, তবেই একটা সংসার শান্তির ঘর হয়ে উঠতে পারে। গল্প বলতে বলতে আমি ফ্রাইড রাইস রান্না করেছিলাম, তার সাথে খুব মজা করে ক্রিস্পি ফ্রাইড চিকেন করেছিলাম। খাবারটা খুবই মজা হয়েছিল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চাইলে আপুটাকে সাপোর্ট করার জন্য একটা শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।